শয়তানের পরিকল্পনা কি জানেন? লা তাসমাউ লিহাদাল কুরআন। শয়তান ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মানুষেরা রে, তোমরা সব শুনবা কিন্তু কোরআন শুনবা না, কোরআন তোমাদের শোনা যাবে না। শয়তান এইভাবে আমাদেরকে ডাক দিয়ে, যদি কোথাও কোরআনের পরিবেশ কায়েম হয় তাহলে তোমার দায়িত্ব হলো, ডিউটি হলো, তুমি কোরআনের প্যান্ডেলে বসে কমসে কম আরো 10 জনের ভাগায় নিয়ে যাবা, ওয়াল গাউ ফিহি, ওই জায়গার ভিতরে বিশৃঙ্খলা করবা, ভেজাল করবা, এমন একটা পদ্ধতি অবলম্বন করবা তোমার দেখা দেখি যেন আর অনেকে উঠা যায়। এটা হলো শয়তানের পরিকল্পনা। মেহেরবানি করিয়া সকলের প্রতি পায়ে হাত দিলাম, শয়তানকে লাথি মাইরা আল্লাহকে বুকে ধারণ কইরা শেষ পর্যন্ত আখেরি মুনাজাত লয়ে এই ময়দানের থেকে বিদায় নিব। গুনাহ নিয়ে পেন্ডেলে ঢুকছি, আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ বানাইয়া বাসার ভিতরে ফেরায় দেয়। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ তাআলা কখন কোন সময় কাকে মাফ করে দেয় বলা যায়? আল্লাহর মাফ করতে বেশি টাইম লাগে না, মুহূর্তের ভিতরে আল্লাহ যে কাউকে মাফ করে দিতে পারে। বুখারীর এক আশ্চর্য ধরনের হাদিস আসছে, বনি ইসরায়েলের এমন একজন পাপিষ্ঠ নারী ছিল যে ইজ্জতের বিনিময়ে টাকা উপার্জন করে, এর চেয়ে নিম্নমানের কাজ হইতে পারে? অথচ দেখেন এই নারীটা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখতেছে একটা কুয়া, কুয়ার পাশে একটা কুকুর তার পানির পিপাসায় জিহ্বা বাহির হয়ে গেছে। এই মহিলার দিলের ভিতরে মায়া লাগছে, দরদ লাগছে, রাস্তা দিয়ে যাচ্ছে, ওই সাইডে ধরেন কুয়া, কুকুরটা ওই কুয়ার পাশে দাঁড়ায়, ওই রাস্তা থেকে কেন্দ্র করে আসতেছে, এই কুকুরটারে পানি পান করাবে। আল্লাহর কুদরতি নজর মহিলার ভিতরে পড়ছে। ওই কুয়ার পাশে যায় থেকে বালতিও নাই, রশিও নাই, কিন্তু মহিলার পরিকল্পনা হলো যে কোনো মূল্যে এই কুকুরকে পানি পান করাবে। এটা হলো মহিলার পরিকল্পনা। এখন তো বাস্তবায়ন করতে হবে, কেমনে করবে? বালতিও নাই, রশিও নাই, এই যে আমার পায়ের চামড়ার মোজা আছে, এই চামড়ার মোজার ভিতরে পানি মোটামুটি একটু ধরে রাখার মতো ক্যাপাসিটি আছে। তখন তিনি কি করলেন? পায়ের মোজাটা খুললেন, নিজের গায়ের একটা উন্ডা ছিল, এই উন্ডারের ছিঁড়ে ছিঁড়ে রশি বানাইয়া ওটার গিট্টু দিয়ে আপনার কুয়ার ভিতরে ফেলে পানি তুলছে, পানি তুলে এই কুকুরকে পানি পান করাইছে। এই যে একটা কাজ করলো মহিলাটা, এমন একটা কাজ করলো, আমার আল্লাহর কুদরতি আত্মার নজরটা বইরা গেছে। আর বেশি কিছু করা লাগে নাই, এই ছোট্ট আমলটা আল্লাহ কবুল কইরা এই নারীর জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ তার ঠিকানাটাও জান্নাত বানায়া দিয়েছে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ আছে না নাই? এই বাবা, এই যে ঠান্ডার ভিতরে, কুয়াশার ভিতরে, কোরআনের প্যান্ডেলের ভিতরে গভীর রাত পর্যন্ত বসে আছি, আমরা যদি আজকে বসাটা যদি আল্লাহর জন্য হয়, আর চোখের কোনায় যদি পানি আইসা যা, আমার গুনার প্রতি যদি আমি লজ্জিত হইতে পারি, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকছি, অবশ্যই আল্লাহ নিষ্পাপ বানায়া বাসার ভিতরে ফিরায় দিবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ এটা পারে কি পারে না? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ভাগবেন কারা কারা? হাত তুলে দেখান তো। চেষ্টা সব জায়গায় লাগে। যাই, আমি আপনাদের সম্মুখে মহান গ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে কেন্দ্র করে কিছু উপকারী মূল্যবান কথা বলবার আশা রাখি। আল্লাহ পাক যেন জবান এমন কিছু কথা আনেন যে কথাগুলোর মাধ্যমে বললাম না শুননেওয়ালা ইহকালে কল্যাণ আর পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। চিল্লায় বলতে হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কালামে হাকিমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ ডাক দিয়ে বলেন তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস বানাইছি। ঈমান আর আমল এই দুইটার বিনিময়ে জান্নাত। ঈমান আর আমল ছাড়া জান্নাতের আশা করা যায় না।
তবে কেমন ইমান তোমার দরকার যে ইমান নিয়ে বসে আছে ইমান নাও, এই ইমান নিয়ে পরকালে মুক্তি পাওয়া যাবে না। কেমন ইমান আপনার আমার দরকার? আল্লাহ ডাক দিয়ে বললেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেরকম ভাবে মানুষেরা ঈমান আনছে। এই মানুষ দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য, তোমরা সাহাবাদের মতো ঈমান হাসিল করো, অথবা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা উদ্দেশ্য। আমি কোন সাহাবীর কথা বলবো না, আমি একজন এমন এক মানুষের কথা বলবো যার কথা আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেছি। এটা ছিল ফেরাউনের একজন দাসী। ফেরাউন নিজের খোদা দাবি করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। মিশরের অধিকাংশ মানুষ তারে খোদা মানলো, কিন্তু তারই করে লালিত পালিত তারই একজন দাসী যে গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে। এই নারীর কাজ ছিল ফেরাউনের ফ্যামিলির চুলগুলা, মহিলাদের চুলগুলাকে পরিপাটি করে দেওয়া। একদিন এই নারীটা ফেরাউনের কন্যার চুল আশ্রয়তেছিল, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা পয়রা যায়। হাদিসের ভিতরে আসছে কুল্লু আমরিন দিবালিল্লাহ ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা, প্রত্যেক ওই কাজ যেটা বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না ওটা আসমান পর্যন্ত যায় না। এই নারীটা এমন একজন মুমিন, এমন একজন মুমিনা, তার প্রত্যেকটা কাজের সব আল্লাহর কাছ থেকে নিতে চায়। আল্লাহর নবী আমাদেরকেও বললেন তোমাদের প্রত্যেকটা কাজের ফলাফল তোমরা আল্লাহর কাছ থেকে নিবা। এই কারণে আল্লাহর নবী ডাকতে বললেন কুল্লু আমরিন দিবাল্লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা, প্রত্যেকটা মুমিন মুসলমান প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লাহ বলবে, এটা রাসূলের সুন্নাত। বরকত দিবে কে? কেউ যদি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে বলেন তো বরকত দিবে কে? তাহলে আজকের পর থেকে যে সমস্ত মুসলমান ভাইরা মহব্বতের সাথে দরদের সাথে বিড়ি আর সিগারেট খান, তাহলে খাওয়ার শুরুতে কি বলবেন? কি বলবেন? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো বললে তার খাইতে পারবে না। নাউজুবিল্লাহ মানে কি? এর থেকে পান আছে, এর থেকে পান আছে, ওটা খাওয়া যাবে না। তাহলে কি বলে খাওয়া লাগবে? এখন তো কথা কয় না। এই এলাকার ভিতরে কি বিড়ি সিগারেট খাওয়ার লোক দিয়ে একজন আছে? আছে? তাহলে এরা কি খায়? এরা যে খাবে, খাওয়ার পূর্বে কি বলবে? কিছুই বলবে না নাকি? এই এলাকার ভিতরে সুদ ঘুষ কি কেউ খা? তাহলে সুদ ঘুষ খাওয়ার আগে কি বলে খাবে? বিসমিল্লাহ বলে খাইলে তো সুদের টাকা আরো বাড়বে, বরকত হবে নাকি? ঘুষের টাকা বরকত হবে। বলেন তো এগুলো কি মুসলমানের কাজ? এই জন্য মুসলমানের কাজ দেয় নাই দেয়, এই জন্য তার শুরুতে বিসমিল্লাহ নাই। এখন এই নারী বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে, ফেরাউনের কন্যাটা আশ্চর্য হয়ে গেল, আল্লাহর নামে শুরু করলাম, মানে তুমি কি আমার বাবার রব মানো না? কই না না, তোমার বাবাকে রব মানবো কেন? কারণ তোমার বাবার তো রব হওয়ার কোনো যোগ্যতা নাই, বরং আমার রব, তোমার বাবার রব হলেন আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সত্যটা বলা কি পরিমাণ একটা কষ্টের বিষয়। এটা ঈমান লাগে, এটা কলিজা লাগে। উসমান হাদি আপনারা সবাই জানেন, উনি যখন ভারত বিরোধী কথা বলতো তখন কিন্তু তারই আগে ইঙ্গিত দেওয়া হয়েছে তোমার কিন্তু গুলি করে মারা হবে। তারপরেও তিনি সত্যটা মানুষের সামনে তুলে ধরছে, শেষ পর্যন্ত তারে গুলি করা হয়েছে। কিন্তু গুলি করার মাধ্যমে ও হেরে গেছে না জিতে গেছে? জিতে গেছে, কারণ সারা পৃথিবীর মুসলমান তার জন্য চোখের পানি ফেলাইছে। ওইটা একটা প্রকৃত জীবন, এর চেয়ে দামি কোনো জীবন হইতে পারে না। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। উসমান হাদি হাইসা হাইসা চলে গেল, পৃথিবীর সকল মানুষকে কাঁদায় গেল। এটাই তো প্রকৃত জীবন। এই জীবন যার আছে ও সফল। ঠিক এই নারীটাই এমন, সত্য বলতে তার মনে কোনো
কষ্ট লাগে না, সত্যটা বলতে তার কোনো ভয় লাগে না। এবার ফেরাউনের কন্যার সামনে মুখোমুখি দাঁড়িয়ে বলে, তোমার বাবা এবং তোমার রব আমার রব, পৃথিবীর সকল মানুষের রব বলেন তো তিনি কে? ফেরাউনের কন্যাটা আশ্চর্য হয়ে গেল, দৌড়ায় গেছে বাবার কাছে, বাবা বলো না আমাদের রব কে? কই কেন আমি তো তোদের রব। এটাই তো ছোটকাল থেকে জানতাম, কিন্তু আমাদের দাসী তো তোমাকে রব মানে না, রব মানে অন্য কাউকে। বলস কি? কাকে মানে? আল্লাহকে মানে। এটা যদি মিশরের মানুষ জানতে পারে আমার ক্ষতি হয়ে যাবে। ও আমার তীর কেমন খোদা, তার ঘরে লালিত পালিত তার দাসী তো তারে খোদা মানে না। এটা মিশরের মানুষ জানতে পারলে আমার বড় ক্ষতি হবে। এই কারণে তাকে ডাকা হলো, দাসীকে ডাকা হলো। দাসীকে প্রশ্ন করে বল, মার রব্বু কে? তার রব কে? দেখেন এই দাসীটা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কেমন ভাষাটা প্রয়োগ করেছে, রব্বি ওয়া রব্বুকা হুয়াল্লাহ, আমার রব আপনার রব তিনি হলেন আল্লাহ। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ফেরাউন আশ্চর্য হয়ে গেল, এই দাসী তোর কি জানের মায়া নাই, প্রাণের মায়া নাই? জানের মায়া আছে, প্রাণের মায়া আছে, তুমি ইমানের মায়াটা তার চেয়ে অনেক বেশি। আমার কাছ থেকে, আমার কল্লা থেকে আমার দেহটা আলাদা হয়ে যাবে, দুনিয়ার সব কিছু আলাদা হয়ে যাবে, কিন্তু পৃথিবীর কেউ আমার কাছ থেকে আমার ইমানটাকে আলাদা করতে পারবে না। পৃথিবীর কেউ আমার কাছ থেকে আমার আল্লাহকে আলাদা করতে পারবে না। ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন, বিভিন্ন ভাবে নির্যাতন করে জেলখানার ভয় দেখা, শুলিতে চালানোর ভয় দেখা, কিন্তু কোনোটাই কাজ হয় না। একটাই কথা, একটাই কথা, সব কিছু ছাড়বো কিন্তু আমার আল্লাহকে ছাড়বো না। ফেরাউন রাগান্বিত হয়ে তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। ফেরাউনের বাহিনীরা পরামর্শ দেন, ও বাদশাহ, এইভাবে কাজ হবে না, দুর্বল জায়গায় আঘাত করা লাগবে, ওকে যদি এইভাবে মেরে ফেলেন আপনার ক্ষতি হবে। মিশরের মানুষ বলবে যে তারে খোদা মানে নেই, এই কারণ তাকে মেরে ফেলেছি। তার চেয়ে সূক্ষ্ম বুদ্ধি প্রয়োগ করেন, ভালো হবে। কি সূক্ষ্ম বুদ্ধি? ওই দাসীর 5টা সন্তান আছে, স্বামী নাই, সন্তানগুলাকে বড় মহব্বত করে ভালোবাসে। ওই সন্তানগুলাকে মার সামনে প্রহার করতে থাকবেন, সন্তানগুলোকে মারতে থাকবেন, সন্তানের মায়ায় পইরা একটা সময় অবশ্যই সে তার ইমানের কালিমাটা ছেড়ে দিয়ে চলে আসবে। ফেরাউন তাদের যুক্তিগুলা গ্রহণ করলেন, তার 5টা সন্তানকে ধরে নিয়ে আসা হলো, অনেক বড় একটা পাতিল হাজির করা হলো, ওই পাতিলের ভিতরে তোল ডালা হলো, নিচ থেকে জাল করা হলো। তোলগুলা যখন টকবক করতেছিল, ফেরাউন ডাক দিয়ে বলে, দাসীরে এখনো সময় আছে, অন্যথায় তোর সন্তানগুলাকে উত্তপ্ত তোলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেলবো। এখনো সময় আছে, তুই তোর ইমানের কালিমাটা ছেড়ে দে। দাসী মাথাটা নিচু করে ডাক দিয়ে বলে, বাদশাহ গো, দুনিয়ার সব কিছু একে আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহকে আমি তো আমার কাছ থেকে আলাদা করতে পারবো না। দুনিয়ার সবকিছু একদিকে থাকবে, আল্লাহ আমার দিকে অন্য দিকে থাকবে, আমি অন্য দিকে তাকাবো না, আমার আল্লাহর দিকেই তাকাবো। এই জায়গায় সন্তানের যে দিলের দরদ আমার আল্লাহর প্রতি বেশি, সুতরাং আল্লাহর মোকাবেলায় কাউকে রাখলে আমি আল্লাহকে ছেড়ে অন্য কাউকে গ্রহণ করব না। ফেরাউন রাগান্বিত হইয়া তারপর সন্তানটাকে মার সামনে ধরে নিয়ে গেল। মার সন্তানটা আমার হাত ধরে পা ধরে, মাগো আমারে বাঁচাও না, তারা বড় জালিম, তারা বড় খারাপ, আমাকে উত্তপ্ত তুলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেলবে। ও মা, আমি ওই আগুন কেমন করে সহ্য করবো? মা, মা শুধু চোখের পানি ফেল ফেল করে কাঁদে, বাবা রে আমি এমন একটা পরিস্থিতির শিকার, এক জায়গায় তোকে তুলে ধরছে আর এক আমার মাওলাকে তুলে ধরছে। সন্তান, এই জায়গায় তো তোর আমি ভুলেই থাকবো, আমার মাওলাকে তো বুকের ভিতরে ধারণ করে রাখবো।
সন্তানটা শুধু মার দিকে হা করে ফেল ফেল করে তাকায় থাকে। আর ফেরাউনের বাহিনীগুলা নৃত্য করতেছে, জনম দুঃখিনী মাটা কান্নায় ভেঙে পড়তেছে, আসমান জমিনের ফেরেশতাগুলা কান্নায় ভেঙে পড়ে আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ এ তোমার কেমন আশিক বান্দি, নিজের কলিজার টুকরা সন্তানকে দিকে না তাকাইয়া তোমার দিকে তাকাইয়া আল্লাহ তুমি একটা কিছু করো না। ইতিমধ্যেই ফেরাউনের বাহিনীরা এই বড় সন্তানটাকে উত্তপ্ত তৈলের ভিতরে নিয়ে গেল, তৈলের ভিতরে নিক্ষেপ করলো। সন্তানটা শুধু একটাবার মা বলে চিৎকার মারলো। মুহূর্তের ভিতরে তার শরীর থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে গেল, হাড্ডিগুলা ভেসে উঠলো। মা শুধু ফেল ফেল করে চোখের পানি তাকায় দেখলো নিজের গর্ভধারিণী সন্তানটা কেমন করে আগুনের ভিতরে মৃত্যুবরণ করলো। ফেরাউন ইতিমধ্যে আবার ডাক দিয়ে বলে, দাসী রে এখনো সময় আছে, তুই তোর ইমানের কালিমাটা ছেড়ে দে, অন্যথায় তোর 2 নম্বর সন্তানটাকে উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেলবো। দাসী কই জবাব দে, পারবো না। ফেরাউন রাগান্বিত হইয়া 2 নম্বর সন্তানটাকে উদাহরণ দুঃখিনী মা তার সামনে উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেললো। মা শুধু ফেল ফেল করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, তার কোনো ভাষা নাই, কেমনে প্রতিবাদ করবো তো একা। ও মাজলুম, ওর তো আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই। ফেরাউন ইতিমধ্যে 2টা সন্তানকেই মেরে ফেললো, এবার 3 নম্বর সন্তানের পালা। একই প্রস্তাব করে, দাসী এখনো সময় আছে, অন্যথায় তোর 2 নম্বর সন্তানটাকে উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেলবো। এবার 2 নম্বর সন্তানের জন্য প্রস্তুত গ্রহণ করা হচ্ছে। 3 নম্বর সন্তানটাকেও উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেললো। এবার 4 নম্বর সন্তানের পালা। ও ছিল অনেক ছোট, ওর মার হাত ধরে মা ধরে, মা গো আমার বাঁচাও না, ওরা বড় খারাপ, আমার 3টা ভাইয়াকে মেরে ফেলেছে, ওরা আমাকে মারবে, মা তুমি আমারে বাঁচাও না। কাকুতি মিনতি করতেছে সন্তানটা বাঁচার জন্য। কেমন মা কেমনে সহ্য করবে? এই বাবা, আমার সামনে যদি আমার সন্তানের গায়ে একটু রক্ত পাওয়াই হয়, আমি বাবা সইতে পারি না। আমার বাবার চোখে, আমার সন্তানের চোখে একটু পানি দেখলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। ও জনম দুঃখিনী মা কেমন করে সহ্য করবে? মার পা দুটো ধরে ধরে, মা গো তুমি আমারে বাঁচাও না, মা বড় বড় নিষ্ঠুর, দেখো না কেমন করে আমার 3টা ভাইয়াকে মেরে ফেলেছে, মা ওরা আমাকে মেরে ফেলবে। চোখের পানিতে মাটা বুকটা বাসাইয়া ফেলাইয়া দেয়। এবার 4 নম্বর সন্তানটাকে উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করে বোনা করে মেরে ফেললো। এবার সর্বশেষ নজর পড়েছে একটা ছোট্ট বাচ্চা, যার বয়স মাত্র 6 মাস। এখন পর্যন্ত বুঝতে পারে নাই তার ভাইগুলার সাথে কি আচরণ করা হচ্ছে, কি আচরণ করা হয়েছে, মার সাথে কি করা হচ্ছে বুঝে না, কারণ তার বয়স মাত্র 6 মাস। ও কেমন করে বুঝবে? ফেরাউনের নজর পড়েছে এই দুধের বাচ্চাটাকে উত্তপ্ত তৈলের ভিতরে নিক্ষেপ করে মেরে ফেলবে। ঠিক নির্দেশ দেওয়া হলো, দুধের বাচ্চাটাকে ওই উত্তপ্ত তৈলের ভিতরে নিয়ে যা। আসমান জমিনের ফেরেশতারা আর সহ্য করতে পারে না, আল্লাহ এটা আমাদেরকে দেখাইও না। সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এমন সময় আমার আল্লাহ একটা বড় মুজিজা দেখায় দিল। এই ছোট্ট বাচ্চাটা অলৌকিক একটা ক্ষমতা দেখায় দিল। এই ছোট্ট বাচ্চাটা হঠাৎ করে আকাশের দিকে তাকাইছে, তাকাইতে হাসা শুরু করে দিয়েছে। শুধু হাসে তাই নয়, আল্লাহ তাআলা এই দুধের বাচ্চার জবানটা জারি করে দিয়েছে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। দুধের বাচ্চাটা ডাক দিয়ে বলে, ইয়া উম্মাহু ইসবিরি ফাইন্নাকা আলাল হক। আইবা, তুমি ধৈর্য ধারণ করো মা, কারণ তুমি সত্যের উপর আছো মা।
আল্লাহ আমাদের সামনে তুলে ধরছে, মরতে দেরি হবে, আল্লাহ আমাদেরকে ওই জান্নাতটা দিতে দেরি করবে না। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। মাটা জান্নাত দেখতেছে, মনটা খুশি হয়ে গেছে। সন্তান হারায়া এখন মুখ কাঁদতেছিল, এখন আল্লাহ তাআলা তারে পুরস্কার দিয়ে দিল, হাসা শুরু করে দিয়েছে। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, দাসী রে, এখনো সময় আছে, তুই তোর ইচ্ছে করলে প্রাণটা রক্ষা করতে পারিস, আর আমার দরকার নাই। যাদেরকে নিয়ে বাঁচার স্বপ্ন ছিল তাদেরকে তো আপনি মেরে ফেলেছেন, আপনার কাছে মৃত্যুর আগে একটা আবদার করে যায়। ফেরাউন ডাক দিয়ে বলে, আমার কাছেও কি তোমার কোন আবদার থাকতে পারে? হ্যাঁ, একটা আবদার আছে। কি আবদার? আমি আমার সন্তানগুলাকে বড় মায়া করতাম, মহব্বত করতাম, ভালোবাসতাম। আপনি তো আমার সন্তানগুলাকে মেরে ফেলেছেন। এই 5টা সন্তানের হার আর আমার হার গুলাকে একটা গর্তের ভিতরে পুঁতে রাখবেন, অন্তত নিজের মনটারে বুঝ দিতে পারবো। আমার হারানো মানিক গুলা আমার কাছে আছে, আমার কোনো আফসোস থাকবে না। ফেরাউন বললেন, ঠিক আছে, তোমার এই আশাটা পূরণ করা হবে। এই 6 জনের হারকে একটা গর্তের ভিতরে পুঁতে রাখলো। আল্লাহ গর্তটারে কত দামি বানাইলো। হাদিসের ভিতরে আসছে, লাম্মা উসরিয়া বি মারাতু বি রাইহাতুন তাইয়্যিবা ফাকুলতু মা হাদির রাইহা ফাকিলা লি হাযিহি মাশিতাতু বিনতি ফিরাউন আওলাদুহা। আল্লাহর নবী যেদিন মেরাজের রজনীর ভিতরে হঠাৎ করে দেখে যে কোত্থেকে, যখন মিশর ত্যাগ করতেছিল, কোত্থেকে জানি জান্নাতের ঘ্রাণ আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই জিব্রাইল, বলো না কোত্থেকে জানি জান্নাতের সুঘ্রাণ আসতেছে। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, এটা একজন ফেরাউনের দাসী ছিল, নাম তার মাশেতা। ওই মাশেতা এবং তার সন্তানদের আল্লাহ তাআলা তাদের ঈমানের প্রতি এত সন্তুষ্ট, এত খুশি হয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের কবর থেকে জান্নাতের হাওয়া আল্লাহ জারি রেখেছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ।